সুপ্রিয় দর্শক, এখন মিক্সারটা চলতেছে, কামাল ভাই মিক্সার করতেছে। ওটা লাল না, কুড়াটা লাল না, হ্যাঁ এই জন্য। কিন্তু আপনার কুড়াটা ভালো, লোকাল কুড়া তো, কুড়াটা ভালো। কত কেজি মিলাইলেন? 200 কেজি টোটাল, 204 কেজি হয়। মানে ডিসিবি হইল পাউডার হইলো আপনার 2 কেজি আর লবণ 2 কেজি, এই তো 204 কেজি হয়েছে মূলত। 200 কেজি উপকরণের সাথে আমরা 2 কেজি ডিসিবি পাউডার আর হলো 2 কেজি লবণ। এটা দেখেন এখন মিক্সচারটা, এটা প্রথম দিচ্ছে সুন্দর করে, এরপরে আর একটা দিবে, আর একটা দেওয়ার পরে আমরা বস্তা ভরে ফেলবো, খাবার মিক্সড কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, তাহলে প্রথম দিলাম কামাল ভাই 40 কেজি আমরা ধানের কোড়া দিলাম, তারপরে আমরা ভুট্টা দিলাম, ভুসি দিলাম, প্রথম ভুসি দিলাম হলো 15-30 কেজি না? আচ্ছা, তারপরে ভুট্টার আটা দিলাম কত, 40-80 কেজি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দিলাম মুসুরি ভুসি 10-20 কেজি, ঠিক আছে? এরপরে খৈর দিলাম 15-30 কেজি, ঠিক আছে? আর কিছু দিয়েছেন? হ্যাঁ, এরপর ডিসিবি গোল্ড, ডিসিবি পাউডার যেটা আর কি আমরা দেখিয়েছি, ডিসিবি পাউডার দেওয়া হয়েছে 2 কেজি এবং লবণ দেওয়া হয়েছে 2 কেজি। আমরা যেহেতু 200 কেজি বানিয়েছি, সেহেতু স্তরটা ভুট্টা একবারে দেই নেই 80 কেজি, আমরা দুইবারে স্তর মিলিয়েছি 40-80 কেজি। মসুরিটাও এরকম 10-20 কেজি আমরা দুইটা স্তরে করে দিয়েছি। তারপরে খোল যেটা, ওটাও এরকম করে আমরা দিয়েছি, যাতে করে আসলে মিক্সারটা এরকম যে মিক্সচারটা যাতে সুন্দর হয়। এই সুন্দরটা করার জন্য আপনি নিজস্ব মেধা দিয়ে যেটা করেন ওইটাই সবচেয়ে ভালো হবে। প্র্যাকটিক্যালি কাজ করার থিওরিক্যাল কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি দু একবার করলে দেখবেন আপনার মাপাও লাগবে না, জিনিস আপনার মাপা এমনি হয়ে যাবে, বস্তা থেকে আপনি খুলে রেখে দিতে পারবেন। তো আমরা গরুর খাবারটা শেষ, সেহেতু তাড়াহুড়া করে অনেক বাজে, আমরা নামাজ গোসল কোনোটাই করিনি। এটা মিক্স করে আমরা গোসল করব, তারপরে নামাজ পড়ে তারপরে দুপুরের লাঞ্চ সারবো, খাবারটা সারবো। এরপরে গরুর সেটে আমাদের আবার কাজ রয়েছে। সুপ্রিয় দর্শক, গরুর খামার করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, কিছু পেতে হলে পরিশ্রম করতে হবে। কামাল ভাই কি বলছেন? না খাওয়াইয়া মারতেছি। সরি, কিছু করার নেই, কারণ খাবারটা আমার গতদিনই শেষ হয়ে গেছে। খাবার মালামালটা খুলনা থেকে আসতে একটু সমস্যা হয়েছিল ট্রান্সপোর্টে, সেই মালটা সকালে রিসিভ করেছি এবং এখনই মালটা এই একটা দিন 2টা বেলা খাবার দিতে আমার কষ্ট হয়েছে। মানে আলাদা আলাদা করে কোনো মিক্সার না, সেইভাবে করেই খাবারটা দিয়েছি। যাই হোক, এখন খাবারটা 200 কেজি খাবারে দেখি
কতদিন যেতে পারে একটু ক্যালকুলেট করব যে কত কেজি খাবার। আরেকটা খাবার আমি তৈরি করি সকালে দেই, সেটা হলো ইস্ট ফার্মেশন, যেটা ইস্ট চিটাগুড় দিয়ে যে খাবারটা তৈরি করা হয়, ইস্ট চিটাগুড়, ভুট্টার গুঁড়া, সয়াবিন খোল, সরিষার খোর, চিটাগুড় যেটাকে কি বলে, ওটাকে অন্য অন্য জায়গায় আলাদা আলাদা নামে ওটা নামকরণ করে, তো আমরা চিটাগুড় বলি। তো যাই হোক, সুপ্রিয় দর্শক,